নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ বাই সিস্টার নিবেদিতা ফর ক্লাস 11 সেমিস্টার 1 এর সেকেন্ড পার্ট নিয়ে আসব। এর আগের অংশে আমরা যেখানে সিস্টার নিবেদিতা তার গুরু স্বামী বিবেকানন্দ সম্পর্কে বিশদে আলোচনা করছেন, তার মাতৃপূজা সম্পর্কে তার বিভিন্ন ধারণা এবং সেই সম্পর্কিত কিছু কথা আমরা এর আগের অংশে আগের প্যারাতে যেটা পড়েছি সেটা স্বামী বিবেকানন্দ কর্নেল হের লেখা গার্ডিয়ান এঞ্জেলস কবিতার একটা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ব্রহ্ম ও দেবদেবীর সম্পর্কে আমারও ঠিক ওই মত। আমি ব্রহ্ম ও দেবদেবীর বিশ্বাস করি, অন্য কিছুতে আমার বিশ্বাস নেই। বন্ধুরা, ঠিক তার পরবর্তী অংশ আমরা শুরু করছি। He was evidently afraid that my intellectual difficulty would lie where his own must have done, in the incompatibility of the exaltation of one definite scheme of worship with the highest Vedantic theory of Brahma. মানে স্পষ্টতই, এভিডেন্টলি মানে স্পষ্টতই, হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট, তিনি আশঙ্কিত ছিলেন যে মাই ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি, যে আমার বৌদ্ধিক যে সমস্যা বা অসুবিধা, উড লাই অবস্থান করবে হোয়ার হিজ ওন মাস্ট হ্যাভ ডান, যেখানে তার নিজের অসুবিধা রয়েছে। অর্থাৎ তার নিজের যেমন অসুবিধা হয়েছিল তেমন আমার যুক্তি দিয়ে বুঝতে গেলে অসুবিধা হতে পারে, এটা স্পষ্টতই তিনি আশঙ্কা করেছিলেন। কোন ক্ষেত্রে? ইন দ্য ইনকম্প্যাটিবিলিটি অফ দ্য এক্সাল্টেশন অফ ওয়ান ডেফিনাইট স্কিম অফ ওরশিপ উইথ দ্য হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রহ্ম। এটি বেদান্তের ব্রহ্মের উচ্চতম ভাবনার সঙ্গে একটি বিশেষ দেবতার পূজাকে উচ্চতম আসনে স্থাপনের মধ্যে যে অমিল রয়েছে সেই বিষয়ে। ইন দ্য ইনকম্প্যাটিবিলিটি অফ দ্য এক্সাল্টেশন, এক্সাল্টেশন মানে উঁচুতে স্থান দেওয়া, আর ইনকম্প্যাটিবিলিটি মানে এটাকে মানে একটা অমিল, যেটাকে মেনে নেওয়া যাচ্ছে না, যেটা অসামঞ্জস্যতা বা অসঙ্গতি, ইনকনসিস্টেন্সি অফ দ্য exaltation. Exaltations mean elevation of one definite scheme of worship. কোনো এক পার্টিকুলার দেবদেবীর যে পূজা করা, যেমন করে এখানে মা কালীর কথা বলা হচ্ছে। কার সঙ্গে? কারণ কালী মায়ের পুজোকেও সর্বোচ্চ আসন তিনি দিচ্ছেন উইথ দ্য হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রহ্ম। ব্রহ্মের যেখানে চূড়ান্ত বা উচ্চতম ভাবনা রয়েছে, যে ব্রহ্ম একমাত্র ঈশ্বর, তিনি সর্বশক্তিমান, তাকে যদি সর্বশক্তিমান বলা হয়, কালীকেও সেই আসনে স্থাপন করা হচ্ছে, এইটা তো একটা অসঙ্গতিপূর্ণ ব্যাপার। এবং তিনি আশঙ্কিত ছিলেন, নিবেদিতা সহ আরও যারা বুদ্ধিমান তার শিষ্য শিষ্যা রয়েছেন তারাও কিন্তু এই প্রশ্নটা করতে পারেন। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট টু আস হু স্টুড অ্যাবাউট হিম হি ওয়াজ হিমসেলফ দ্য রেকনসিলিয়েশন অফ দিজ অপোজিটস অ্যান্ড দ্য উইটনেস টু দ্য ট্রুথ অফ ইচ। তিনি নিজেই বুঝতে পারতেন না যে আমরা তার চারপাশে যারা রয়েছি, এখানে আমরা তার চারপাশে রয়েছি বলতে তিনি আসলে তার শিষ্য শিষ্যাদের কথা বোঝাচ্ছেন, যেমন করে সিস্টার নিবেদিতা নিজেই ছিলেন। হি ওয়াজ হিমসেলফ দ্য রেকনসিলিয়েশন। রেকনসিলিয়েশন মানে একটা সম্মিলিত রূপ, রেকনসিলিয়েশন মানে একীকরণ বা সমন্বয় সাধন বা সম্মিলন, ইউনিফিকেশন অ্যান্ড সিনথেসিস অফ সাচ অফ দিজ অপোজিটস। এই বৈপরীত্যগুলোর মানে কি? যে তিনি ব্রহ্মের ধারণা পোষণ করছেন বেদান্তের থিওরি অনুযায়ী, আবার মা কালীকে একটা পার্টিকুলার দেবীকেও সেই আসনে নিয়ে যাচ্ছেন। এই রকম অপোজিটসের যে তিনি নিজেই একদম সম্মিলিত রূপ, এই বিপরীত ভাবনাগুলোর, সেটা তিনি নিজেই হয়তো জানতেন না, আমরা অনুভব করতাম। অ্যান্ড দ্য উইটনেস টু দ্য ট্রুথ অফ ইচ, এবং তাদের সত্যতার তিনি নিজেই প্রমাণ ছিলেন। অর্থাৎ দেখো বন্ধুরা, এর আগে স্বামীজির একটা ভাবনা সিস্টার নিবেদিতা বলেছেন যে মা কালী আসলে বা মায়ের পূজারী যারা, তারাই উপলব্ধি করবে কালী মার মধ্যে কি শুধুই সুইটনেস অ্যান্ড জয় রয়েছে, না, তার পাশাপাশি ইভিল, টেরিবল, এইগুলোরও তিনি প্রতীক। অর্থাৎ ভালো মন্দ, ভয়ঙ্কর দুটোই হচ্ছে কালীর মধ্যে। ঠিক তেমনিভাবে এই যে বিপরীত ধারণা, একটা ব্রহ্মের বেদান্তিক থিওরি আর একটা পার্টিকুলার বা ডেফিনাইট স্কিম অফ ওরশিপ, সেটা তার মধ্যে আছে।
এবং তিনি নিজের অজান্তেই এই সম্মিলনের বা এই সম্মিলিত রূপ ছিলেন বৈপরীত্য ভাবনাগুলোর। ফলোইং আপ দিস ট্রেইন অফ থট, এই চিন্তা স্রোতগুলোকে অনুসরণ করে, ফলোইং আপ মানে অনুসরণ করা, দিস ট্রেইন অফ থট, এই চিন্তা ভাবনার স্রোতগুলোকে, therefore he dropped into a mood of half soliloquy, এই চিন্তা ভাবনার স্রোতকে অনুসরণ করতে গিয়ে তিনি অর্ধ স্বগতোক্তির মতো করে বলতেন। সলিলোকি তোমরা জানো, স্বগতোক্তি যখন, এটা অ্যাকচুয়ালি নাটকীয় একটা টার্ম, নাটকের টার্ম, যখন মঞ্চে অন্য কোনো অভিনেতা অভিনেত্রীরা থাকেন না, তখন যখন অভিনেতা তার পরিকল্পনার কথা, তার ভাবনার কথা যখন প্রকাশ করেন, অর্থাৎ তাকে বলা হয় সলিলোকি। এখানে অর্ধ স্বগতোক্তির মতো করে তিনি বলে চলতেন। And sat for a while talking disjointedly, answering questions, trying to make himself clear, yet always half absorbed in something within, as if held by some spell he could not break. তিনি বসে কিছু অসংলগ্ন কথাবার্তা বলতেন। ডিসজয়েন্টেডলি মানে যেগুলোর মধ্যে কোনো কোহিরেন্স থাকতো না, মিনস ইনকোহিরেন্টলি, অসংলগ্নভাবে ভেঙে ভেঙে তিনি কিছু কথা বসে বলতেন। আনসারিং কোশ্চেন্স, প্রশ্নের উত্তর দিতেন। ট্রাইং টু মেক হিমসেলফ ক্লিয়ার, নিজেকে পরিষ্কার করতে চাইতেন, নিজের ভাবনাগুলোকে তার ছাত্রছাত্রী শিষ্য শিষ্যদের মধ্যে পরিষ্কার করে বলতে চাইতেন। ইয়েট অলওয়েজ হাফ অ্যাবজর্বড, তথাপি অর্ধ নিমগ্ন হয়ে থাকতেন, অর্ধ আত্মমগ্ন হয়ে থাকতেন। ইন সামথিং উইদিন, যা ভিতরের মধ্যে রয়েছে, অর্থাৎ মনের মধ্যে তিনি কিন্তু একটা কোথাও যেন মগ্ন হয়ে রয়েছেন। as if held by some spell he could not break, যেন একটা ঘোরের মধ্য থেকে তিনি ভেঙে বেরিয়ে আসতে পারছেন না। as if held by some spell, spell মানে একটা জাদু শক্তি, মন্ত্র শক্তি, he could not break, যেটা তিনি ভেঙে বেরিয়ে আসতে পারতেন না। how I used to hate Kali, he said, তিনি বলতেন কালীকে আমি কতই না ঘৃণা করতাম। and all her ways, এবং তার সব লীলাকেও বা তার সব পন্থাকে, তার সমস্ত যে পথ, তার উপায়, তার যে লীলা, সব কিছুকেই আমি ঘৃণা করতাম। দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট, এটা ছিল 6 বছর ধরে আমার লড়াইয়ের ক্ষেত্র বা মূল ভিত্তি। দ্যাট আই উড নট অ্যাকসেপ্ট হার, যে আমি তাকে মানব না, আমি তাকে গ্রহণ করব না। অর্থাৎ কালীকে তিনি সর্বোচ্চ আসন দেওয়ার আগে তিনি কিন্তু অনেক লড়াই করেছেন। 6 বছর ধরে তার লড়াইয়ের মূল ভিত্তি ছিল যে তিনি দেবীকে মানবেন না। বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট, কিন্তু অবশেষে আমাকে তাকে মানতে হয়েছিল, মানতেই হলো। রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার, অ্যান্ড নাও আই বিলিভ দ্যাট শি গাইডস মি ইন এভরি লিটল থিং আই ডু অ্যান্ড ডাজ উইথ মি হোয়াট শি উইল। এবং আমরা জানি যে স্বামীজির গুরু রামকৃষ্ণ পরমহংস, এবং তিনি আমাকে উৎসর্গ করেছিলেন তার কাছে, অর্থাৎ রামকৃষ্ণ পরমহংস আমাকে তার কাছে, হার হেয়ার রেফার্স টু গডেস কালী, মা কালী, মাদার, মায়ের কাছে আমাকে উৎসর্গ করেছিলেন। অ্যান্ড নাও আই বিলিভ দ্যাট, এবং এখন আমি বিশ্বাস করি যে শি গাইডস মি ইন এভরি লিটল থিং আই ডু, আমি যে সামান্য কাজ করি তাতে তিনিই আমাকে চালিত করেন, এটাই আমার বিশ্বাস। অ্যান্ড ডাজ উইথ মি হোয়াট শি উইল, এবং মাই আমাকে চালনা করেন আর আমাকে দিয়ে যা ইচ্ছে করিয়ে নেন। অ্যান্ড ডাজ উইথ মি হোয়াট শি উইল, অর্থাৎ তার ইচ্ছায় আমার কাজ হয়। তোমরা একটা সেই শক্তি গীতি জানো, কালীর গীতি, যে সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, অর্থাৎ মাই হচ্ছেন সকল ইচ্ছার দাত্রী। ইয়েট আই ফট সো লং, তথাপি আমি দীর্ঘদিন লড়াই করে গেছি। কিসের জন্য? এটা কোন লড়াইয়ের কথা বলছে? এটা আসলে অন্তরের গ্রহণীয়তার লড়াই, মানে নিজের বিদ্যা, বুদ্ধি, যুক্তি আর কালীকে গ্রহণ করার ক্ষেত্রে তার এই লড়াই লড়তে হয়েছে তাকে। তিনি প্রথমে, স্বামীজি বলছেন যে কালীমাকে অত সহজে তিনি গ্রহণ করেননি। আই লাভড হিম ইউ সি অ্যান্ড দ্যাট ওয়াজ হোয়াট হেল্ড মি, আমি, তোমরা জানো, তাকে ভালোবাসতাম। এখানে আমি ভালোবাসতাম তাকে বলতে, হিম বলতে কাকে বোঝানো হয়েছে? রামকৃষ্ণকে।
আমি রামকৃষ্ণকে ভালোবাসতাম, অ্যান্ড দ্যাট ওয়াজ হোয়াট হেল্ড মি, আর সেটাই আমাকে আটকে রেখেছিল। অর্থাৎ যেহেতু রামকৃষ্ণকে তিনি ভালোবাসতেন, রামকৃষ্ণের কাছ থেকে তিনি বেরিয়ে আসতে পারছিলেন না। আই স হিজ মার্ভেলাস পিউরিটি, আমি তার অদ্ভুত পবিত্রতা লক্ষ্য করেছিলাম। আই স, আমি দেখেছিলাম, হিজ মার্ভেলাস পিউরিটি। আই ফেল্ট হিজ ওয়ান্ডারফুল লাভ, আমি তার বিস্ময়কর ভালোবাসা দেখেছি। হিজ গ্রেটনেস, তার মহানুভবতাকে আমি দেখেছি। হ্যাড নট ডনড অন মি দেন, এবং তার মহত্ব আমার কাছে তখনও অবশ্য প্রতিভাত হয়নি। হ্যাড নট ডন্ড মানে আবির্ভূত হওয়া, ঠিক আছে, এই বা আমার কাছে প্রমাণিত হওয়া, এরকম ব্যাপারটা। অল দ্যাট কেম আফটারওয়ার্ডস, এই সব কিছু অবশ্য পরে এসেছিল। এসব মানে রামকৃষ্ণ পরমহংসের যে কীর্তি লীলা এবং তার যে অদ্ভুত ক্ষমতা, সেগুলো পরে ঘটেছে। হোয়েন আই হ্যাড গিভেন ইন, গিভ ইন মানে তোমরা যেন বশ্যতা স্বীকার করা, সমর্পণ করা। অর্থাৎ যখন আমি তার কাছে আত্মসমর্পণ করলাম, তখন আমি বুঝতে পারলাম সব কিছুই। অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে, আই থট হিম আ ব্রেইন সিক বেবি, আমি তাকে এক মস্তিষ্ক বিকৃত শিশু বলে ভাবতাম। মানে কি, ভাবো যে রামকৃষ্ণ পরমহংস সেই পাথরের মূর্তিকে খাইয়ে দিচ্ছেন, তার সঙ্গে নাচছেন, মা তুই খা, মা তুই খা বলে তিনি নিজে খেতে খেতে খাইয়ে দিচ্ছেন, আর সবাই তাকে পাগলা ঠাকুর বলছেন। কিন্তু স্বামীজিও যখন তার শিষ্যত্ব নেন, তিনিও তাকে এইরকম ব্রেন সিক বেবি বলে ভাবতেন। অলওয়েজ সিইং ভিশনস অ্যান্ড দ্য রেস্ট, সবসময় কি সব দর্শন করছেন আর এই সমস্ত কিছু, অ্যান্ড দ্য রেস্ট মানে আরও বাকি সব এরকম সবসময় দেখছেন। মানে তিনি যেন চোখের সামনে ওই মূর্তিকালীর মধ্য দিয়েই, মায়ের মধ্য দিয়ে সত্যি সত্যি মাকে অবলোকন করতে পারছেন। এবং তাই তিনি প্রায়শই বলতেন, মা তুই খা, মায়ের সঙ্গে হাসছেন, নাচছেন, আর সকলে ভাবছে পাগলা ঠাকুর, রীতিনীতি মানে না, এই সমস্ত ব্যাপার। আই হেটেড ইট, অন্য সকলের মতো স্বামীজি বলছেন আমিও এটা ঘৃণা করতাম। অ্যান্ড দেন আই টু হ্যাড টু অ্যাকসেপ্ট হার, এবং তারপরে যখন রামকৃষ্ণের সঙ্গে একাত্ম হলেন, রামকৃষ্ণ পরমহংসদেবের কাজকর্ম দেখলেন এবং যখন আত্মসমর্পণ করলেন, স্বামীজি বলছেন আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার, আমাকে তাকে মানতেই হলো। মানে আই কুড নট বাট অ্যাকসেপ্ট হার, আমি তাকে না মেনে পারছিলাম না যেন, তাই বাধ্য হয়ে তিনি মেনেছিলেন। No, the thing that made me do it is a secret that will die with me. না, যা আমাকে এটা করতে বাধ্য করেছিল সেটা একটা গোপন এবং রহস্যময় কথা, এবং সেটা আমি কারোর কাছে প্রকাশ করব না, বা সেটা আমার সাথেই মারা যাবে। নো, দ্য থিং মানে সেই জিনিসটি, মানে কোন জিনিসটি, যে যার কারণে তিনি কালী মায়ের প্রতি সাধক হলেন বা কালী মাকে মেনে নিতে বাধ্য হলেন। দ্যাট মেড মি ডু ইট ইজ আ সিক্রেট, সেটা একটা গোপন, সেটা একটা রহস্য, হিডেন অ্যাফেয়ার, দ্যাট উইল ডাই উইথ মি। আই হ্যাড গ্রেট মিসফরচুনস অ্যাট দ্যাট টাইম, সেই সময় আমার খুব খারাপ সময় ছিল। মিসফরচুন মানে দুঃসময়, দুর্ভাগ্য, ব্যাড ফেজ অফ টাইম। ইট ওয়াজ অ্যান অপরচুনিটি শি মেড আ স্লেভ অফ মি, এটা আমার একটা সৌভাগ্য, বা এটা আমার একটা খুব ভালো সময় বলা চলে, যে তিনি আমাকে গোলাম করে ফেললেন, তিনি আমাকে দাস করলেন, তিনি আমাকে সেবক করলেন। শি হেয়ার রেফার্স টু মাদার। দোজ ওয়ার দ্য ভেরি ওয়ার্ডস, আ স্লেভ অফ ইউ। এই কথাগুলো সেই কথা যে তুই গোলাম হবি, মানে রামকৃষ্ণ এই কথাগুলো বলেছিলেন। রামকৃষ্ণ পরমহংস মেড মি ওভার টু হার, এবং রামকৃষ্ণ আমাকে তার হাতে সঁপে দিলেন, অর্থাৎ মা কালীর হাতে সঁপে দিলেন। স্ট্রেঞ্জ, আশ্চর্য, হি লিভড অনলি 2 years আফটার ডুইং দ্যাট, তিনি মাত্র 2 বছর বেঁচেছিলেন ওই ঘটনার পরে। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম হি ওয়াজ সাফারিং, এবং বেশিরভাগ সময় তিনি রোগশোকে ভুগতেন, অসুস্থ ছিলেন। সাফারিং মানে ভোগা। আমরা জানি রামকৃষ্ণ পরমহংস শেষের দিকে কর্কট রোগে আক্রান্ত হয়েছিলেন। তিনি অবশ্য যন্ত্রণায় কাতরাতেন না, কারণ তার এক আশ্চর্য ক্ষমতা ছিল, যে কারণে তিনি কষ্টকেও সহ্য করার অসীম ক্ষমতা লাভ করেছিলেন। কিন্তু তিনি খুব কষ্ট পেতেন, রোগে ভুগতেন। নট মোর দেন 6 months ডিড হি কিপ হিজ ওন হেলথ অ্যান্ড ব্রাইটনেস,
6 মাসের বেশি তিনি নিজের স্বাস্থ্য এবং ঔজ্জ্বল্য বা প্রফুল্লতা ধরে রাখতে পারেননি। হি ডিড নট মোর দেন 6 মান্থস ডিড হি কিপ, অর্থাৎ 6 মাসের বেশি আর ছিল না তার সেই ঔজ্জ্বল্য এবং স্বাস্থ্য। গুরু নানক ওয়াজ লাইক দ্যাট, লুকিং ফর দ্য ওয়ান ডিসাইপল টু হুম হি উড গিভ হিজ পাওয়ার। তোমরা জানো গুরু নানক ঠিক এই একই রকমের, যিনি তার একজন শিষ্য খুঁজতেন যাকে তিনি তার সমস্ত শক্তি দিয়ে যাবেন। অর্থাৎ গুরু নানকও তার এমন শিষ্যের খোঁজে থাকতেন যাকে তিনি তার সমস্ত শক্তি, ক্ষমতা, মন্ত্র সব দিয়ে যাবেন। অ্যান্ড হি পাসড ওভার অল হিজ ওন ফ্যামিলি, হিজ চিলড্রেন ওয়ার অ্যাজ নাথিং টু হিম till he came upon the boy to whom he gave it, and then he could die. অর্থাৎ তিনি তার নিজের পরিবারবর্গকে উপেক্ষা করেছিলেন। and he passed over, তিনি এড়িয়ে গিয়েছিলেন his own family, তার নিজের পরিবারকে। his children were as nothing to him, যেন নিজের সন্তানেরা তার কাছে কিছুই নয়। till he came upon the boy, যতক্ষণ না তিনি সেই বালকের সন্ধান পেলেন, to whom he gave it, যাকে তিনি সবকিছু দেবেন, and then he could die, এবং তারপরে তিনি মৃত্যুবরণ করবেন। গুরু নানক, এবং তোমরা জানো যে পরম্পরায় গুরু নানকের পরপর গুরুরা ক্রমে তারা তাদের বাণী, ধর্ম প্রচার করে গেছেন। দ্য ফিউচার ইউ সে উইল কল রামকৃষ্ণ পরমহংস অ্যাজ ইনকার্নেশন অফ কালী। ভবিষ্যৎ রামকৃষ্ণ পরমহংসকে মা কালীর অবতার বলে মনে করবে? তোমরা এরকম মনে করো কি? দ্য ফিউচার ইউ সে, তোমরাই বলো ভবিষ্যতে কি রামকৃষ্ণ পরমহংস অ্যান ইনকার্নেশন, ইনকার্নেশন মানে যার মধ্য দিয়ে অবতার রূপ বা এমবডিমেন্ট অফ গড। ইয়েস, আই থিঙ্ক দেয়ার্স নো ডাউট দ্যাট, হ্যাঁ আমি মনে করি যে কোনো সন্দেহই নেই, শি ওয়ার্কড আপ দ্য বডি অফ রামকৃষ্ণ ফর হার ওন এন্ডস। তিনি নিজের স্বার্থ সিদ্ধির জন্য রামকৃষ্ণের শরীরে আবির্ভূত হয়েছিলেন। শি ওয়ার্কড আপ, শি হেয়ার রেফার্স টু মাদার, অর্থাৎ মা কালী স্বয়ং তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য, তার নিজের প্রয়োজনের জন্য, এন্ডস মানে এখানে উদ্দেশ্য বা পারপাস, তার উদ্দেশ্য লাঘবের জন্য তিনি কিন্তু রামকৃষ্ণের দেহ তৈরি করেছিলেন। You see, I can't but believe that there is somewhere a great power that thinks of herself as feminine and called Kali and Mother. তা তিনি বলতেন, দেখো আমি একথা বিশ্বাস না করে পারি না যে, I cannot but believe that, মানে আমি বিশ্বাস না করে থাকতে পারি না যে there is somewhere a great power, কোথাও যেন একটা মহাশক্তি রয়েছে, that thinks herself as feminine, যেটা নিজেকে স্ত্রী সত্তা মনে করে। ফেমিনাইন, ম্যাসকুলাইনের অপোজিট ফেমিনাইন, অ্যান্ড কল্ড কালী অ্যান্ড মাদার, মানে যার নাম কালী, তার নামই মা। অ্যান্ড আই বিলিভ ইন ব্রহ্ম ট্রু, আবার আমি ব্রহ্মেও বিশ্বাস করি। বাট ইজ ইট নট অলওয়েজ লাইক দ্যাট, কিন্তু এইরকমই সবসময় হয় নাকি? Is it not the multitude of cells in the body that make up the personality? শরীরের মধ্যে বহু সংখ্যক কোষ মিলেই কি একটি ব্যক্তিসত্তা গঠিত হয় না? পার্সোনালিটি মানে ব্যক্তিসত্তা। The many brain centers, not the one that produce consciousness. মস্তিষ্কের মধ্যে বহু কেন্দ্র মিলে, the many brain centers, মস্তিষ্কের মধ্যে যে নানা কেন্দ্র রয়েছে সেগুলো নিয়ে কি গঠিত হয় না? নট দ্য ওয়ান, একটি নয়। দ্যাট প্রডিউস কনসাসনেস, যা আমাদের চৈতন্যের সৃষ্টি করে। অর্থাৎ তিনি বলছেন, ইজ ইট নট দ্য মাল্টিটিউড অফ সেলস ইন দ্য বডি দ্যাট মেক আপ দ্য পার্সোনালিটি, অর্থাৎ আমাদের চরিত্র, আমাদের ব্যক্তিত্ব আমাদের গঠিত হয় বহু দেহের কোষ নিয়ে, এবং মস্তিষ্কের নানা কেন্দ্রের অংশ নিয়েই কিন্তু চৈতন্য বা মন গঠিত হয়। ইউনিটি ইন কমপ্লেক্সিটি, এই জটিলতার মধ্যে এক, ইউনিটি ইন অ্যাকচুয়ালি ডাইভার্সিটি, বহুত্বের মধ্যে একত্ব, যস্য, এই আর কি, মানে এটা ছাড়া আর কিছু নয়। অ্যান্ড হোয়াই শুড ইট বি ডিফারেন্ট উইথ ব্রহ্ম, ফলে এটা কেন ব্রহ্মের থেকে আলাদা হবে? ইট ইজ ব্রহ্ম, ইট ইজ দ্য ওয়ান, এটি সেই এক এবং অদ্বিতীয় ব্রহ্ম। অ্যান্ড ইয়েট
ইট ইজ দ্য গডস টু। এবং তবুও ওটি হচ্ছে দেবদেবী। দেখো, মানে মূল যে সংঘাতের জায়গা বা বৌদ্ধিক যে মতবাদের যে পার্থক্য বা মতভেদ, যেটা ব্রহ্মবাদ নাকি দেবদেবীর উপরে বিশ্বাস, এইগুলোকে তিনি এভাবে সমাধান করে দিয়েছিলেন। নিবেদিতা সহ তার যে অন্য আরো অনেক শিষ্য শিষ্যা, যাদের মধ্যে এই ভেদাভেদ বা ভাবনার বৈচিত্র্য ছিল, যে তিনি ব্রহ্মে বিশ্বাস করতেন নাকি মাদারের উপরে বিশ্বাস রাখতেন। Similarly, he had returned from a pilgrimage in Kashmir saying, "These gods are not merely symbols, they are the forms that the bhaktas have seen." এইভাবে কাশ্মীর তীর্থযাত্রা থেকে ফিরে তিনি বলেছিলেন, সিমিলারলি মানে একই রকম ভাবে, হি হ্যাড রিটার্ন ফ্রম আ পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রা থেকে তিনি ফিরে, কোথা থেকে তীর্থযাত্রা করে? কাশ্মীর থেকে। বললেন, দিজ গডস আর নট মিয়ারলি সিম্বলস, এই দেবদেবীরা কেবলমাত্র প্রতীক নন, দে আর দ্য ফর্মস দ্যাট দ্য ভক্তস হ্যাভ সিন, ভক্তরা যেভাবে তাদের দেখেছেন তারা তারই মূর্ত রূপ। ভক্তজ মিনস দ্য ডিভোটিজ, যারা পুজো করেন, যারা দেবদেবীকে মানেন, ভক্তি করেন আর কি। অ্যান্ড ইট ইজ টোল্ড of Sri Ramakrishna that he would sometimes speak coming out of samadhi of the past experiences of that soul that dwelt within him. He who came as Ram, as Krishna, as Jesus dwells here. আর শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে বলা হয়ে থাকে, and it is told of Sri Ramakrishna, রামকৃষ্ণ সম্পর্কে এটা বলা হয়, that he would sometimes speak, তিনি কখনো কখনো বলতেন, coming out of samadhi, সমাধি অবস্থা থেকে ফিরে, অফ দ্য ফার্স্ট এক্সপেরিয়েন্স, অতীত অভিজ্ঞতা সম্বন্ধে, অফ দ্যাট সোল দ্যাট ডুয়েল্ট উইদিন হিম, সেই আত্মা সম্পর্কে যা তার শরীরে বাস করে, সেই আত্মা সম্পর্কে তার অভিজ্ঞতা তিনি বলতেন। হি হু কেম অ্যাজ রাম, যিনি রাম, অ্যাজ কৃষ্ণ, তিনি কৃষ্ণ, অ্যাজ জেসাস ডুয়েলস হিয়ার, যিশু হিসেবে জগতে এসেছিলেন, অর্থাৎ যিনি রাম, কৃষ্ণ, যিশু, সেই হিসাবেই জগতে এসেছিলেন। অ্যান্ড দেন উড অ্যাড প্লেফুল্লি টার্নিং টু হিজ চিফ ডিসাইপল, তার প্রধান শিষ্যের দিকে তাকিয়ে মজা করে বলতেন, হোয়াট নট ইন ইয়োর বেদান্ত সেন্স নরেন, তবে নরেন তোর বেদান্তের দিক দিয়ে নয় কিন্তু। ফলে দেখো, যিনি রাম, তিনি কৃষ্ণ, তিনি জেসাস, এইভাবে জগতে তারা রয়েছেন, কিন্তু এই বেদান্তের সেন্সে নয়, বা বেদান্তের গুরুত্ব দিয়ে বিচার করলে কিন্তু এটা হবে না। Thus we are admitted to a glimpse of the struggle that goes on in great souls for the correlation and mutual adjustment of the different realizations of different times. এভাবেই আমরা মহান আত্মার অন্তরে বিভিন্ন সময়ে বিভিন্ন উপলব্ধির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক ও সমঝোতার বিষয়ে একটা টানাপোড়েন বা টেনশন চলে, তার একটা ঝলক দেখতে পাচ্ছি। Thus we are admitted to a glimpse, আমরা একটা ঝলক দেখছি, of the struggle, যে সমস্যা চলে, সংগ্রাম চলে, that goes on in the great souls, মহান ব্যক্তিদের বা মহান আত্মার অন্তরে, for the correlation and mutual adjustment, পারস্পরিক সম্পর্ক বা সমঝোতার মধ্য দিয়ে, of different realizations of different times, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম যে উপলব্ধি। On the one side the mother, on the other side ব্রহ্ম, একদিকে জন্মদাতা মাতৃদেবী আর অন্যদিকে ব্রহ্ম। উই আর রিমাইন্ডেড অফ স্বামীজ ওন ওয়ার্ডস হার লং এগো, আমাদের মনে পড়ছে স্বামীজির নিজের কথা অনেক দিন আগে শোনা, দ্য ইম্পার্সোনাল গড সিন থ্রু দ্য মিস্টস অফ সেন্স ইজ পার্সোনাল, অর্থাৎ ইন্দ্রিয়জ অনুভূতির কুয়াশার মধ্য দিয়ে দেখলে নৈর্ব্যক্তিক ভগবানও ব্যক্তিগত হয়ে পড়েন। দ্য ইম্পার্সোনাল গড মানে যাকে আমরা ব্যক্তিগতভাবে চিনি না, সেই যেন মৃন্ময়ী মা চিন্ময়ী হয়ে ওঠেন। দ্য ইম্পার্সোনাল গড সিন থ্রু দ্য মিস্ট অফ সেন্স, যদি আমরা ইন্দ্রিয় অনুভূতির দ্বারা তাকে দেখার চেষ্টা করি, তিনি আমাদের পার্সোনাল হয়ে উঠবেন। ফলে ইম্পার্সোনাল মানে অবজেক্টিভ, আর পার্সোনাল মানে ব্যক্তিগত।
In truth, it might well be that the two sides could not be reconciled. সত্যি কথা বলতে কি, হয়তো এই দুটি ধারণার মেলবন্ধন কখনোই সম্ভব নয়। ইন ট্রুথ, বাস্তবে বা সত্য কথা বলতে গেলে, ইট মাইট ওয়েল বি দ্যাট, এটা হতে পারে যে দ্য টু সাইডস কুড নট বি রেকনসাইল্ড, এই দুটো দিকের বা দুটো ধারণার মিল হতে পারে না। বোথ কনসেপশনস কুড নট বি ইকুয়ালি ট্রু, এই দুটো ধারণাই সমানভাবে সত্যি হতে পারে না অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে বা সমভাবে সত্য হতে পারে না। ইট ইজ ক্লিয়ার এনাফ দ্যাট, এটা যথেষ্ট পরিষ্কার যে ইন দ্য এন্ড অ্যাজ আ সাবজেক্টিভ রিয়েলাইজেশন, ব্যক্তিগত উপলব্ধিতে অন্তিমে মনে হতে পারে যে, বা একদম শেষে এটা পরিষ্কার হবে যে, আইদার দ্য মাদার মাস্ট বিকাম ব্রহ্ম, হয় মাকে ব্রহ্ম হতে হবে, আর ব্রহ্ম দ্য মাদার, আর না হলে ব্রহ্মকে মা হতে হবে। অর্থাৎ এই মা কালী মানে ব্রহ্ম, আর না হলে ব্রহ্ম হলো মা কালী। ওয়ান অফ দ্য টু মাস্ট মেল্ট ইনটু দ্য আদার, দুটোর মধ্যে, অর্থাৎ মা কালীর যদি রূপ থাকে তাহলে ব্রহ্ম হবে না, ব্রহ্ম যদি অস্তিত্ব থাকে তাহলে মা কালীর মতো যে দেবদেবীদের অস্তিত্ব রয়েছে সেটা সম্ভব নয়। তাহলে এই দুয়ের মধ্যে একজনকে অবশ্যই অন্যের মধ্যে মিশে যেতে হবে। মেল্ট মানে মিশে যাওয়া, মিলিত হওয়া। দ্য কোশ্চেন অফ হুইচ ইন এনি পার্টিকুলার কেস ডিপেন্ডিং অন দ্য ডেস্টিনি অ্যান্ড দ্য পাস্ট অফ দ্য ওরশিপিং সোল, অর্থাৎ কোনো বিশেষ ব্যক্তির জন্য কার ক্ষেত্রে কোনটি ঘটবে সেটি সেই ব্যক্তির ভাগ্য এবং অতীতের উপর নির্ভর করবে। ফলে পাস্ট অফ দ্য ওরশিপিং সোল, অর্থাৎ যিনি পূজক হবেন তার সেই আত্মার অতীতের উপরে এবং তার ডেস্টিনির উপরে ডিপেন্ড করবে। ডেস্টিনি মানে ভাগ্য বা নিয়তি বা ফেটের উপরে নির্ভর করবে। ফর মাই ওন পার্ট, আমার নিজের বিষয়ে বলতে গেলে, এটা নিবেদিতা বলছেন, দ্য কনভারসেশন আই হ্যাভ রিলেটেড মার্কড অ্যান ইপোক, যে কথোপকথনের উল্লেখ আমি করলাম সেটি আমার জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনা করেছে, নতুন একটা যুগের সূচনা করেছে। অ্যান ইপোক মিনস নিউ এজ। দ্য কনভারসেশন আই হ্যাভ রিলেটেড, যে বক্তব্যের কথা বা যে কথোপকথনের কথা আমি উল্লেখ করলাম, রিলেটেড মানে এখানে বলা, স্পোক অ্যাবাউট অর ন্যারেটেড, মার্কড অ্যান ইপোক, ইপোক মানে একটা নতুন যুগের সূচনা করেছে। এভার সিন্স ইট টুক প্লেস আই হ্যাভ থট I saw in my master's attitude a certain element of one who carried for another a trust confided to him. যখন এই ঘটনা ঘটেছিল সেদিন থেকে আমার মনে হয় আমার গুরুদেবের দৃষ্টিভঙ্গিতে একটি নির্দিষ্ট জিনিস আমি লক্ষ্য করেছি, যেন তার উপর এক গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে যেটি তাকে বহন করে চলতে হচ্ছে। অর্থাৎ নিবেদিতা লক্ষ্য করেছিলেন যে স্বামীজিকে যেন একটা দায়িত্ব দিয়ে যাওয়া হয়েছে। স্বামীজি ছিলেন যোগ্য শিষ্য, যেমন করে গুরু নানক তার পন্থাতে যেমন করে একজন শিষ্যের উপরে দায়িত্ব ন্যস্ত করে দিয়ে যেতেন, স্বামী বিবেকানন্দের উপরে ঠিক তেমনভাবে নিবেদিতা তার শিষ্যা অনুভব করেছিলেন তার গুরু পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব যেন একটা দায়িত্ব অর্পণ করে দিয়ে গেছেন বা কোনো জায়গা থেকে তিনি দায়িত্ব পেয়েছেন। এভার সিন্স ইট টুক প্লেস আই হ্যাভ থট, আমার মনে হয়েছে, আই স ইন মাই মাস্টার্স অ্যাটিটিউড, আমার গুরুদেবের চিন্তাভাবনায় ভাবভঙ্গিতে আমি লক্ষ্য করেছি, আ সার্টেন এলিমেন্ট অফ ওয়ান, এমন একটা জিনিস, হু ক্যারিড ফর অ্যানাদার আর ট্রাস্ট কনফিডেড টু হিম, একটা বিশ্বাস, একটা দায়িত্ব, একটা চিন্তাভাবনা যেটা তার উপরে ন্যস্ত করা হয়েছিল। কনফিডেড টু মানে দায়িত্ব অর্পণ করা হয়েছে। হি উড অলওয়েজ হোয়েন আস্কড টু এক্সপ্লেইন দ্য ইমেজ অফ কালী, কালীর রূপ যখন তাকে বর্ণনা করতে বলা হতো তিনি প্রায়শই বলতেন, স্পিক অফ ইট অ্যাজ দ্য বুক অফ এক্সপেরিয়েন্স, তিনি যেন কোনো বইয়ের ব্যাখ্যা করছেন এমনভাবে বলতেন। অর্থাৎ যখন তাকে কালী মূর্তির ব্যাখ্যা করতে বলা হতো তখন সর্বদাই তিনি বলতেন কালী যেন অভিজ্ঞতার এক মহাগ্রন্থ, ইন হুইচ দ্য সোল টার্নস পেজ আফটার এ পেজ অনলি টু ফাইন্ড দ্যাট দেয়ার ইজ নাথিং ইন ইট আফটার অল, অর্থাৎ যেটির মধ্যে মহান আত্মা বা মানবাত্মা পাতার পর পাতা উল্টে চলে, শুধু পরিণামে এটাই বুঝতে পারে যে এর মধ্যে কিছুই নেই।
ফলে একটা বুক অফ এক্সপেরিয়েন্স হচ্ছে কালি, ইন হুইচ দ্য সোল টার্নস পেজ আফটার পেজ, যখন মানুষের আত্মা যেখানে একটার পর পাতার পর পাতা উল্টে চলে, এবং সেই কালিকে শেষে কি হিসাবে পায়? অনলি টু ফাইন্ড দ্যাট দেয়ার ইজ নাথিং ইন ইট আফটার অল, সর্বোপরি এর মধ্যে কিছুই নেই। অ্যান্ড দিস টু মাই ওন মাইন্ড, আর এটা আমার মনে হয় ইজ দ্য ফাইনাল এক্সপ্লানেশন, এটাই হচ্ছে চূড়ান্ত ব্যাখ্যা, এটাই হচ্ছে মানে শেষ ব্যাখ্যা বলা চলে। ফাইনাল মানে অন্তিম, এক্সপ্লানেশন ব্যাখ্যা, এই ব্যাখ্যার পরে আর কিছু থাকতে পারে না। কালী দ্য মাদার ইজ টু বি দ্য ওরশিপ অব দ্য ইন্ডিয়ান ফিউচার, মা কালীকেই ভবিষ্যৎ ভারতীয়দের উপাস্য হতে হবে। ইন হার নেম, হার হেয়ার refers to the mother Kali, goddess Kali. Will her sons find it possible to sound many experiences to their depths? অর্থাৎ মা কালীকেই ভবিষ্যৎ ভারতীয়দের উপাস্য হতে হবে, তার নাম নিয়েই তার সন্তানদের বহু গভীর অভিজ্ঞতায় পৌঁছানো সম্ভব। ইন হার নেম, তার নামেই, উইল হার সন্স, তার ছেলেরা, তার সন্তানেরা, ফাইন্ড ইট পসিবল টু সাউন্ড মেনি এক্সপেরিয়েন্সেস টু দেয়ার ডেপথস, তারা তাদের গভীর অভিজ্ঞতায় পৌঁছবে। অ্যান্ড ইয়েট ইন দ্য এন্ড দেয়ার হার্টস উইল রিটার্ন টু দ্য এনশিয়েন্ট উইজডম, এবং তথাপি অবশেষে বা অন্তিমে দেয়ার হার্টস উইল রিটার্ন টু দ্য এনশিয়েন্ট উইজডম, অবশেষে সেই সনাতন জ্ঞান রাশির কাছে তারা পৌঁছবে। দেয়ার হার্টস উইল রিটার্ন, তাদের হৃদয় ফিরে যাবে এনশিয়েন্ট উইজডম মানে সেই প্রাচীন জ্ঞান প্রজ্ঞার কাছে। অ্যান্ড ইচ ম্যান উইল নো, প্রত্যেকটা মানুষ তখন জানতে পারবে, হোয়েন হিজ আওয়ার কামস, যখন অবশ্য তার সময় আসবে, অর্থাৎ সময় এলে প্রত্যেকটা মানুষ জানতে পারবে দ্যাট অল হিজ লাইফ ওয়াজ বাট অ্যাজ এ ড্রিম, যে তার সারাটা জীবন স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। সে বুঝতে পারবে যে জীবনের শেষে সে কিছুই পায়নি, শুধুমাত্র স্বপ্ন। হু ডাজ নট রিমেম্বার দ্য বেদ লাইক ওয়ার্ডস অব দ্য গীতা, কার না গীতার বেদের মতো অর্থপূর্ণ শব্দগুলির কথা মনে আছে? কোন শব্দগুলো? নট ভেরিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান আ ম্যান রাইজ টু দ্য ইনঅ্যাকশন, প্রকৃতপক্ষে কর্মকে পরিত্যাগ করে কোনো মানুষই এই নৈষ্কর্মের লোকে উত্তরণ লাভ করতে পারে না। অর্থাৎ সেই গীতার কথার মতোই বেদের এই কথাগুলো স্মরণে থাকবে, কর্মই হলো পরম ধর্ম। অর্থাৎ মানুষ আরাম পেতে চায়, মানুষ সুখে থাকতে চায়, কষ্ট না করে থাকতে চায়, কিন্তু বাস্তব কথা হলো কষ্ট না করে কেষ্ট পাবে না। কষ্ট না করলে তুমি মানে অ্যাকশন না করলে তুমি ইনঅ্যাকশনের জায়গায় পৌঁছতে পারবে না। সো নট ভেরিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন, ভেরিলি মিনস প্রকৃতপক্ষে সত্যি সত্যি রাইটলি, অ্যাভয়েডিং অ্যাকশন কর্মকে ত্যাগ করে, ক্যান আ ম্যান রাইজ টু দিস ইনঅ্যাকশন, কোনো মানুষ কি তার নৈষ্কর্মের পথে যেতে পারেন? তোমরা নিশ্চয়ই মনে রাখবে যে গীতার সেই চূড়ান্ত কথা, ম কর্মণা মনারম্ভা নৈষ্কর্মং পুরুষো হস্নুতে, এটা একটা গীতার বিখ্যাত শ্লোক। কর্মের আরম্ভ মাত্র না করিয়া কোনো ব্যক্তি নৈষ্কর্ম লাভ করিতে পারে না। অ্যাকচুয়ালি নিবেদিতা ইজ রেফারিং টু দিজ ওয়ার্ডস অফ গীতা। মে উই নট সিমিলারলি know for a certainty that not without going through this experience can we reach the realization at the end, ফলে তেমন করেই কি আমরা নিশ্চিতভাবে জানতে পারি না যে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে পথ অতিক্রম করা ছাড়া আমরা শেষ উপলব্ধিতে পৌঁছতে পারি না। মে উই নট সিমিলারলি, একই রকম ভাবে যেমন করে কাজ না করলে নৈষ্কর্মে আমরা পৌঁছতে পারবো না, ঠিক তেমনি ভাবে একই রকম ভাবে নো ফর এ সার্টেনটি দ্যাট নট উইদাউট গোয়িং থ্রু দিস এক্সপেরিয়েন্স, এই অভিজ্ঞতার মধ্য দিয়ে না গেলে ক্যান উই রিচ দ্য রিয়েলাইজেশন অ্যাট দ্য এন্ড, তাহলে কি অবশেষে আমরা অভিজ্ঞতা লাভ করতে পারবো, রিয়েলাইজেশন করতে পারবো? রিয়েলাইজেশন যদি অবশেষে করতে হয় তাহলে তোমাকে তো এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতেই হবে। থ্রু দ্য মাদার টু ব্রহ্ম, মায়ের থেকে মায়ের মধ্য দিয়ে ব্রহ্মে পৌঁছতে গেলে, থ্রু নিউ লাইফ অ্যান্ড নলেজ, নতুন জীবন এবং নতুন জ্ঞানের মধ্য দিয়ে যেতে গেলে, অ্যান্ড মেনি চেঞ্জেস
through the struggles, the victories and the defeats of the immediate future, to that safe haven of the soul where all is one and all is peace. কিভাবে মায়ের মাধ্যমে ব্রহ্মে নতুন জীবন ও জ্ঞানের মাধ্যমে আর বহু পরিবর্তনের মধ্য দিয়ে, বহু সংগ্রামে, নিকট ভবিষ্যতের জয় পরাজয়ের মধ্য দিয়ে সেই নিরাপদ আশ্রয়স্থলে যেখানে সবই এক, সবই শান্তি, আমরা পৌঁছব। ফলে পৌঁছতে গেলে যেখানে শুধুই শান্তি, যেখানে শুধুই শান্তি আরাম, যেখানে সেই সব কিছুই এক, তোমাকে কিন্তু অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে, মায়ের মধ্য দিয়ে ব্রহ্মে, থ্রু নিউ লাইফ অ্যান্ড নলেজ অ্যান্ড মেনি চেঞ্জেস, অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে, থ্রু দ্য স্ট্রাগলস, সংগ্রামের মধ্য দিয়ে পৌঁছতে হবে, দ্য ভিক্টরিজ, জয় পরাজয়ের মধ্য দিয়ে, অ্যান্ড দ্য ডিফিটস অফ দ্য ইমিডিয়েট ফিউচার, অর্থাৎ নিকট ভবিষ্যতের জয় পরাজয় থাকবে, টু দ্যাট সেফ হেভেন অফ দ্য সোল হোয়ার অল ইজ ওয়ান। তখনই আমরা কিন্তু সেই নিরাপদ স্বর্গে পৌঁছতে পারব যেখানে সব কিছুই এক, অ্যান্ড অল ইজ পিস, সব কিছুই শান্তির, না হলে কিন্তু আমাদের পৌঁছানো সম্ভব নয়। As I look more and more closely into the life of that great teacher whom I have followed, I see each day with growing clearness how he himself was turning the pages of the book of experience, and that it was only when he had come to the last word that he could lie back like a weary child in the arms of his mother, to be wrapped away at last into the supreme revelation, knowing that all this was but a dream. কি fantastic saying! As I look more and more closely, আমি যখন আরো কাছ থেকে প্রতিদিন স্পষ্টভাবে দেখছি, ঘনিষ্ঠভাবে মিশছি, into the life of that great teacher, সেই মহান শিক্ষকের জীবন, whom I have followed, যাকে আমি অনুসরণ করে এসেছি, অর্থাৎ আমি যাকে অনুসরণ করে এসেছি সেই মহান শিক্ষকের জীবন যত ঘনিষ্ঠভাবে দেখছি, ততই প্রতিদিন আরো স্পষ্টতর রূপে দেখতে পাচ্ছি। I see each day with growing clearness, আরো স্পষ্টভাবে, যে স্পষ্টতা দিন দিন বেড়েই চলেছে, growing clearness হচ্ছে, how he himself was turning, কেমন করে তার মতো ব্যক্তিত্ব, was turning the pages of the book of experience। আমরা আগেই জেনেছি বুক অফ এক্সপেরিয়েন্স বলতে মাদার কালীকে বোঝানো হয়েছে। তিনি কেমন করে তার অভিজ্ঞতার মহাগ্রন্থের পাতা উল্টে চলছিলেন, and that it was only when, এবং যখন সেই পুস্তকের শব্দ শেষ শব্দে তিনি পৌঁছলেন, and that it was only when he had come to the last word, শেষ শব্দে এসে পৌঁছলেন, that he could lie back, যখন তিনি শুয়ে পড়লেন, like a weary child, ক্লান্ত শ্রান্ত শিশুর মতো মায়ের কোলে শুয়ে পড়লেন, লাই মানে শোয়া, ইন দ্য আর্মস অফ হিজ মাদার, তার মায়ের, তিনি মায়ের বাহুতে, মায়ের কোলে শুয়ে পড়লেন, টু বি র্যাপড অ্যাওয়ে অ্যাট লাস্ট ইনটু দ্য সুপ্রিম রিভিলেশন, এবং সেখানেই তিনি অবশেষে চরম উপলব্ধিতে পৌঁছলেন, নোয়িং দ্যাট, এই জ্ঞান লাভ করে, যে এই জ্ঞান লাভ করেই তিনি মেলালেন, অল দিস ওয়াজ বাট এ ড্রিম, যে এই সব কিছুই কেবল একটি স্বপ্ন ছিল, এইগুলো আসলে সবই তাঁরই লীলা ছিল। অর্থাৎ ব্রহ্মজ্ঞানে তিনি পৌঁছানোর জন্য মাতৃ আরাধনার মধ্যে ছিলেন, আর এই অভিজ্ঞতার মধ্য দিয়েই পৌঁছেছেন বলেই তিনি শেষ পর্যন্ত বুঝতে পেরেছিলেন, অল দিস ওয়াজ বাট এ ড্রিম। এখন ছাত্রছাত্রী, প্রিয় মানুষজন, আমাদের মনে, সাধারণ মানুষ আমরা যারা, আমাদের মনে হতে পারে এই অভিজ্ঞতায়, এই উপলব্ধিতে তিনি শেষ পর্যন্ত কি করে পৌঁছলেন, কই আমরা তো বুঝতে পারছি না, আমরা জানতে পারি না। আসলে আমাদের জানতে গেলে এই অভিজ্ঞতার মধ্য দিয়েই যেতে হবে, এই বুক অফ এক্সপেরিয়েন্সের পাতার পর পাতা উল্টোতে হবে। মানে শ্রী রামকৃষ্ণের পরম শিষ্য স্বামীজিকে যদি তার চৈতন্যের পথে ধাবিত হওয়ার জন্য এত কষ্ট করতে হয়, এত পথ পাড়ি দিতে হয়, এত কর্ম করতে হয়, তাহলে আমরা তো কোন ছাড়। আমরা যদি সেই সুপ্রিম রিভিলেশনে পৌঁছতে চাই, আমাদের কিন্তু এই পথ বেয়ে যেতে হবে, যে পথ আধ্যাত্মিকতার পথ, যে পথ সত্যিকারের
আত্মসমর্পণের পথ। আমরা যদি নিজেদের অর্পণ করি তবেই কিন্তু বুঝতে পারবো, আমরা আমাদের সেই চরম উপলব্ধিতে পৌঁছবো, ব্রহ্মজ্ঞানে উপনীত হব। বন্ধুরা, এই হচ্ছে দ্য স্বামী অ্যান্ড মাদারশিপের টেক্সট। তোমরা বারবার করে পড়ো। এই টেক্সটটা একটু টাফ, কারণ এখানে ব্রহ্ম এবং ব্রহ্মজ্ঞান এ পৌঁছানোর বা সুপ্রিম রিভিলেশন বলতে যেখানে চূড়ান্ত উপলব্ধির কথা বলা হচ্ছে, আত্মজ্ঞান বা মহাসমাধির কথা বলা হচ্ছে, এবং যেটা গ্রেট সোলসরা শেষ পর্যন্ত এই সুপ্রিম রিভিলেশন করে থাকেন, সেই জায়গায় পৌঁছানো অত সহজসাধ্য ব্যাপার নয়। এই জ্ঞান অর্জন করতে গেলে নিবেদিতার এই টেক্সট কিন্তু আমাদের অনেককেই সমৃদ্ধ করবে। ফলে এটা তোমরা আরও টেক্সট খুঁটিয়ে পড়ো, মিনিংগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং নাও, তাহলে আরও তোমাদের ক্লিয়ার হবে, এমসিকিউ কোশ্চেন আনসার করতে সুবিধা হবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস। এরপরের ভিডিওতে আমি এমসিকিউ নিয়ে আসছি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।